মানুষ বন্ধুরা নাম প্রকাশে অনিচ্ছুক হাসনাবাদ থাকে। সবাইকে আজকের শ্রমিক সাধু জোসেফের এই পর্বদিনে আমাদের এই ইকরাশি গ্রামে সবাইকে স্বাগত জানাই এবং পূর্বীয় শুভেচ্ছা জানাই। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের পবিত্র খ্রিস্ট জাগ শুরু করব, তাই সবার প্রতি অনুরোধ আহ্বান, আমরা যেন আমাদের মোবাইল ফোনগুলো নিঃশব্দে বা নিষ্ক্রিয় অবস্থায় রাখি, যেন এর মধ্য দিয়ে আমাদের কারো কোনো কিছুতে বিঘ্ন না ঘটে। তাই এই পবিত্র খ্রিস্ট জাগে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।
জয়ধ্বনি ও প্রিয়াজি জয়ধ্বনি গো জয়ধ্বনি ও প্রিয়াজি জয়ধ্বনি গো যিশুর ভালো পিতা তুমি হে পূর্ণ সাধু যোসেফ তোমার নামে উৎসর্গীকৃত হে পূর্ণ প্রার্থনা গৃহ হে পূর্ণ প্রার্থনা গৃহ যিশুর ভালো পিতা তুমি হে পূর্ণ সাধু যোসেফ তোমার নামে উৎসর্গীকৃত হে পূর্ণ প্রার্থনা গৃহ হে পূর্ণ প্রার্থনা গৃহ ধন্য ধন্য সাধু যোসেফ ধন্য কামনা ধন্য কামনা ধন্য ধন্য সাধু যোসেফ ধন্য কামনা ধন্য কামনা যিশুর ভালোবাসা দিয়ে যিশুকে করে চুলানো ভালো যিশুর ভালোবাসা দিয়ে যিশুকে করে চুলানো ভালো অতি যতনে আমি অতি যতনে আমি করে চুলাম বলাবে করে চুলাম বলাবে যিশুর ভালো পিতা তুমি হে পূর্ণ সাধু যোসেফ তোমার নামে উৎসর্গীকৃত হে পূর্ণ প্রার্থনা গৃহ হে পূর্ণ প্রার্থনা গৃহ ধন্য ধন্য সাধু যোসেফ ধন্য কামনা ধন্য কামনা ধন্য ধন্য সাধু যোসেফ ধন্য কামনা ধন্য কামনা তোমার মতো সার্বভৌমকে শেখাও মনে সার্বভৌম তোমার মতো সার্বভৌমকে শেখাও মনে সার্বভৌম ভক্তি বিশ্বাস অন্তরেতে ভক্তি বিশ্বাস অন্তরেতে সদা ডাকি তোমাকে সদা ডাকি তোমাকে যারা শিবের প্রার্থনা গৃহে আশীষ দিও তুমি তাহারে যারা শিবের প্রার্থনা গৃহে আশীষ দিও তুমি তাহারে
যিশুর ভালো পিতা তুমি, হে পূর্ণ সাধু যোসেফ, তোমার নামে উৎসর্গীকৃত হে পূর্ণ প্রার্থনা গৃহ, হে পূর্ণ প্রার্থনা গৃহ। ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য কামনা, ধন্য কামনা, ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য কামনা, ধন্য কামনা। যিশুর ভালোবাসা দিয়ে যিশুকে করে লালন ভালো, যিশুর ভালোবাসা দিয়ে যিশুকে করে লালন ভালো। অতি যতনে আমি, অতি যতনে আমি যিশুর ভালো পিতা তুমি, হে পূর্ণ সাধু যোসেফ, তোমার নামে উৎসর্গীকৃত হে পূর্ণ প্রার্থনা গৃহ, হে পূর্ণ প্রার্থনা গৃহ। ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য কামনা, ধন্য কামনা, ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য কামনা, ধন্য কামনা। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাই। আজকের এই পর্বকে কেন্দ্র করে বিগত 9 দিন আমরা আধ্যাত্মিক যাত্রা করেছি সাধু যোসেফের বিভিন্ন গুণাবলী নিয়ে, আর এখন আমরা তারই গুণাবলীগুলো আবার পুনরায় শুনব এবং সেই গুণাবলী যে আলো রয়েছে সে আলো যেন আমাদের মধ্যে জ্বলে ওঠে, তারই প্রতীক স্বরূপ আমাদের 9 জন প্রতিনিধি ভাই ও বোন তারা গুণাবলীর পর যখন গান চলবে তখন একে একে এসে আমাদের শ্রমিক সাধু যোসেফের সামনে প্রদীপ রাখবেন। ঈশ্বর নির্ভরশীল সাধু যোসেফ, বিশ্বস্ত ও দায়িত্বশীল সাধু যোসেফ, পবিত্রতার পূজারী ও প্রার্থনাশীল সাধু যোসেফ, সৎ ও খাঁটি সাধু যোসেফ, নীরব পরিশ্রমী সাধু যোসেফ, আত্মত্যাগী ও বাধ্যতার আদর্শ সাধু যোসেফ, ধার্মিক ও ঈশ্বর অনুরাগী সাধু যোসেফ, ন্যায়বান ও নম্রতার আদর্শ সাধু যোসেফ, পরিবারের রক্ষক ও আদর্শ পিতা সাধু যোসেফ। পবিত্র
জোসে প্রণমিত তোমার তুমি শাশুড়ি মারিয়ারে এবার পূর্ণ পবিত্র জোসে এবারে বিশ্বাসুতে ঈশ্বরে এবারে বিশ্বাসুতে ঈশ্বরে ঈশ্বরা পানিতে আসতে অগ্রসর পূর্ণ পবিত্র জোসে প্রণমিত তোমার তুমি শাশুড়ি মারিয়ারে এবার পেলে পূর্ণ পবিত্র জোসে। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা মহানন্দে মহাসমারোহে ইক্রাসী গ্রামবাসীর সাথে এই চ্যাপেলে মিলিত হয়েছি, কারণ এই চ্যাপেলের বা এই গ্রামের যিনি প্রতিপালক শ্রমিক সাধু জোসেফের পর্ব পালন করতে এখানকার খ্রিস্ট ভক্তগণ বিগত 9টি দিন আধ্যাত্মিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। আজকের দিনে তারা আনন্দিত মনে ঈশ্বরের গৌরব করছেন, আর তাদের সাথে মিলিত হয়ে আমরাও ঈশ্বরের প্রতি আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং গৌরবের ডালি এখানে নিবেদন করতে এসেছি। তারই মনোনীত প্রতিপালক রূপে দায়িত্বপ্রাপ্ত সাধু জোসেফের প্রতি আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করতে, যেন তার গুণে আমরা এই সেবকের মধ্য দিয়ে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারি। শ্রমিক সাধু জোসেফ আজকে সারা বিশ্ব উদযাপন করছে বিশ্ব শ্রমিক দিবস। তাই এই দিনে আমরা সকল শ্রমিক ভাই বোনদের জন্য প্রার্থনা করি, তারা যেন তাদের কাজের মর্যাদা পায়, তারা যেন তাদের সম্মান নিয়ে, তাদের নিজ নিজ অধিকার নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। বিশেষভাবে যারা বিভিন্নভাবে বঞ্চিত, নির্যাতিত, অসম্মানিত, অবহেলিত, তাদের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করি। এবং প্রার্থনা করি আমাদের নিজেদের জন্য। অনেক সময় আমরাও আমাদের কর্মী ভাই বোনদের প্রতি সেইভাবে আচরণ করি না, যে আচরণের গুণে তারা আমাদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা লাভ করতে পারে। তাই আমরাও যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, কারণ আমরা সবাই শ্রমিক। বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি, কাজের মধ্য দিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি, এবং এই সেবার গুণে আমরা মিলনের মধ্য দিয়ে বাস করছি। তাই আসুন এই দিনে আমরা সকল শ্রমিকদের জন্য, সর্বোপরি নিজেদের জন্য এবং বিশেষভাবে আমাদের প্রতিপালক সাধু জোসেফের মধ্যস্থতায় ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আমরা এই গ্রামবাসী, এই ধর্মপল্লী আজকের দিনে আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেকের জন্য যাচনা করি। বিশেষ করে যারা পর্বকর্তা হয়েছেন, যারা উদ্দেশ্য রেখেছেন, তারাও যেন এই দিনে ঈশ্বরের বিশেষ অনুগ্রহ, কৃপা, আশীর্বাদ লাভ করতে পারেন। আসুন খ্রিস্টজাগের শুরুতেই নিজেদেরকে পরিশুদ্ধ করি, যেন পবিত্র মনে অন্তরে প্রভুর এই মিলন ভোজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে
আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকলের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন ও শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন। আমেন।
তোমায় চাইব, তোমায় চাইব। প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র। প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র। পরমেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরের পিতা, তুমি সেই পিতা পুত্র। তোমায় চাইব, তোমায় চাইব। জয় 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 জয়, তোমায় চাইব, তোমায় চাইব। তোমায় চাইব, তোমায় চাইব। জয় 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 জয়, তোমায় চাইব, তোমায় চাইব। আসুন আমরা প্রার্থনা করি। হে স্রষ্টা ও চিরন্তন কর্মী ভগবান, তুমি মানুষকে তোমার অসীম শক্তি ও প্রেম দিয়ে সৃষ্টি করেছ। তুমি দিয়েছ তাকে তোমার কর্মনীতি, যেন সে শ্রমের মাধ্যমে বিশ্বের উপর কর্তৃত্ব করে। প্রকৃতিকে যেন সে আরো সুন্দর ও জীবন যাত্রার উপযোগী করে তোলে। আশীর্বাদ করো প্রভু, আদর্শ কর্মী সাধু যোসেফের মতো আমরা যেন আমাদের নিজ নিজ জীবন আহ্বানে বিশ্বস্ত থাকি এবং সৎকর্মের মাধ্যমে তোমার ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি। এই দিনে তুমি আমাদের সকল কর্মী ভাই বোনদেরকে আশীর্বাদ করো, তারা যেন সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার নিয়ে বসবাস করতে পারে। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্র ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে। আদি পুস্তক হতে পাঠ। সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। সরাসরি ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্য জন্তু এবং যেসব সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে বেড়ায়, তাদের সকলেরই উপর সে প্রভুত্ব করুক। তাই ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি করলেন ঈশ্বরেরই প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করে সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশবৃদ্ধি করো, তোমরা পৃথিবীকে ভরিয়ে তোলো, তাকে বশীভূত করো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর বুকে চলাফেরা করে যত প্রাণী, তাদের সকলের উপর তোমরা প্রভুত্ব করো।
ঈশ্বর আরো বললেন, শোনো, বীজ বহন করে এমন যেসব উদ্ভিদ সারা পৃথিবীর বুকে আছে তা সবই আমি তোমাদের হাতে দিচ্ছি, আর দিচ্ছি সেই সব ফলের গাছ যেগুলি ফল বীজ বহন করে, ওগুলি তোমাদের খাদ্যই হবে। তেমনি সমস্ত বন্যজন্তু, আকাশের সমস্ত পাখি এবং যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে সমগ্র প্রাণীকুলকে আমি খাদ্য রূপে দিচ্ছি সব রকমের সবুজ উদ্ভিদ। হলো তাই। ঈশ্বর এবার তার রচিত সবকিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন, সত্যি তা খুবই ভালো হয়েছে। নামলো সন্ধ্যা, জাগলো প্রভাত, পূর্ণ হলো ষষ্ঠ দিন। আকাশ ও পৃথিবী এবং এই আকাশ ও পৃথিবীতে বিনষ্ট যা কিছু রয়েছে সেই সব কিছু রচনা কর্ম ওইভাবেই সমাপ্ত হলো। ঈশ্বর ওই যা কিছু কাজ করেছিলেন, সপ্তম দিনটি শুরু হওয়ার আগে তিনি সেসব কাজের ইতি টানলেন। তিনি ওই যা কিছু কাজ করেছিলেন তা করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন। এ হলো প্রভুর বাণী। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। গান ভক্ত জনে করু তার জয়গানে শুভক্ষণে, করু তার জয়গান নতুন প্রাণে, করু তার জয়গান নতুন গানে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। ন্যায় নির্ভর তার সকল বাণী, চিরকাল সত্য আছেন তিনি। ন্যায় নীতিতে অমৃত, ধার্মিকতায় গড়ে তিনি প্রীত। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। তারি পথে আজ মোরা জাগ্রত, তারি মন্ত্রে মোরা নিয়েছি ব্রত। পবিত্র নাম তার করি আজ গান, তারি করুণা চাই সদা মোর প্রাণ। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুরে দিনে। কলসীয়দের কাছে পেরিদূত পলের পত্র হতে পাঠ। প্রিয় জনেরা, সমস্ত কিছুর ওপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসাই সবকিছুকে এক করে তোলে, পূর্ণ করে তোলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজ্যত করুক।
তোমরা তো সকলে সেই এক দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্যই আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়ে থাকো। তোমরা যা কিছু বলো, যা কিছু করো, সবই যেন প্রভু যিশুর নামে হয়। তার মাধ্যমে পিতা ঈশ্বরকে তোমাদের কৃতজ্ঞতা জানিয়ে তা যেনই হয়। তোমাদের যা কিছু করার থাকুক না কেন, মনোপ্রাণ দিয়েই তা করো, কেননা তোমরা তা করছো মানুষের জন্য তো নয়, প্রভুরই জন্যে। জেনে রাখো, ঈশ্বর সন্তানের জন্য সঞ্চিত রাখা সেই যে সম্পদ, তোমরা একদিন পুরস্কার হিসেবে প্রভুর কাছ থেকে তাই তো পাবে। তাই তোমাদের প্রভু যিনি, সেই খ্রিস্টেরই সেবা দাস হয়েই থাকো তোমরা। প্রভুর বাণী। ধন্য, চিরধন্য প্রভু ভগবান, আমাদের পরিত্রাতা তিনি। আমাদের সকল শ্রমের ভার বহন করে নেন তিনি। প্রভু আপনাদের সহায় থাকুন। মতিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন নিজের শহরে এলেন। সেখানকার সমাজ গৃহে তিনি লোকদের এমন ভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোত্থেকে? ও কি সেই ছুতরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইদের নাম কি যাকব, জোসেফ, শিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু পেল কোত্থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন,
আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজ করলেন না। প্রভুর মঙ্গল সমাচার। আমরা সকলে দাঁড়িয়ে থাকব। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা আদর্শ কর্মী সাধু জোসেফের পর্ব পালন করছি, যিনি এই চ্যাপেলের বা এই গ্রামবাসী তাদের প্রতিপালক। 1955 সালে পোপ দ্বাদশ পিয়ুস এই শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক বা কর্মী ভাই বোনেরা যেন তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অধিকার লাভ করতে পারে, সেটাকে আরো সমুন্নত করতে জোসেফ, যিনি ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পবিত্র পরিবারে লালন পালন করেছিলেন, তার নিজের পারিবারিক যে পেশা বা শ্রম, সেই শ্রম দানের মধ্য দিয়ে তাহলে সেই সাধু জোসেফকে শ্রমিকদের প্রতিপালক বা শ্রমিক সাধু জোসেফ রূপে অভিহিত করেন, সম্মানিত করেন এবং প্রতিষ্ঠিত করেন, যাতে আমরা সাধু জোসেফের জীবনের দিকে একটু আরো গভীরভাবে তাকাতে পারি। কেন? কারণ আমরা প্রত্যেকেই শ্রমিক কর্মী, এবং সেটা সূচনা করেছেন ঈশ্বর নিজেই। প্রথম পাঠে আমরা শুনলাম ঈশ্বর তার সৃষ্টি কর্ম, সৃষ্টির কাজ 6 দিনে সম্পন্ন করেছেন। মাঝে মাঝে চিন্তা করি, একদিনেই তো সম্পন্ন করতে পারতেন, যিনি এত ক্ষমতাবান বা সর্বশক্তিমান। তিনি সকালে উঠে ঘুম থেকে উঠে বললেই হতো, যা যা দরকার সব হও। হয়নি। প্রতিটা দিন তিনি সেই সৃষ্টিকর্ম সম্পন্ন করেছেন, কারণ এই সৃষ্ট সমস্ত বস্তু, প্রাণী, জগৎ, সেটার একটা ধারাবাহিকতা আছে এবং এটার দূরত্ব আছে। এটা একটা আরেকটার সাথে এমন ভাবে সম্পৃক্ত, সংযুক্ত, একটা আরেকটার পরিপূরক, পূর্ণতা দেয়। আর সেই জন্য ঈশ্বর নিজেও সেই পূর্ণতার ঈশ্বর, যিনি পরিপূর্ণ, সেই পূর্ণতাকে তিনি দিতে চাইলেন, সেই ধারাবাহিকতাকে রক্ষা করে। প্রতিটা দিনে তিনি এক একটা দিক নিয়ে তার সৃষ্টির কাজ তিনি নিজের হাতেই সেটা সম্পন্ন করলেন, এবং সবশেষে তিনি বললেন উত্তম। কাজের ফল সুন্দর। অবশ্যই ঈশ্বরের কাজের ফল কোনোদিন কোনোভাবেই অসুন্দর হতে পারে না, সেজন্য উত্তম। সবশেষে তিনি সৃষ্টি করলেন আমাদের মানুষকে। মানুষও সৃষ্ট কাজের ফল, সেই জন্য এই মানুষ সৃষ্ট জগতেরই একটা অংশ, আমরা এর মধ্যে বাস করি। তাহলে মানুষকে তিনি সৃষ্টি করে এই মানুষের একটা মর্যাদা, অধিকার, সম্মান তিনি অন্য সৃষ্ট সমস্ত কিছু ঊর্ধ্বে স্থাপন করলেন, কারণ এই মানুষ হলেন তার হাতের কাজের ফল, এবং তার দেওয়া জীবন, সেই জীবন লাভ করেছে
তার দেওয়া সেই জ্ঞান বুদ্ধি শক্তি বিশেষভাবে লাভ করেছে। সেই জন্যই এই মানুষের সৃষ্টি ধারা বা সৃষ্ট বাস্তবতা আমরা দেখি, এবং এই মানুষের হাতে পরে দায়িত্ব দিলেন ঈশ্বর। মনে হয় যারা বিদ্যুতে কাজ করেন তাদের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া। বিদ্যুতের লাইন বন্ধ করে জেনারেটর লাইন বন্ধ করা বা বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হোক। আমরা মনে করি একটু গরমে থাকতে পারবো না, হ্যাঁ, তাহলে আমরা এই গরমটাকে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ হিসাবে ধরে নেই। বৃষ্টি হলে তো ভিজতে হইতো না, তাইলে সেদিকে ভালো আছি না? আচ্ছা, তাহলে এই গরমটাকে আমাদের ত্যাগ স্বীকার হিসেবে ধরে নেই যে আরো কত মানুষ রোদের মধ্যে বালুর মধ্যে বিশেষ করে মরুভূমিতে আমাদের ভাই বোনেরা কিভাবে পরিশ্রম করে, যারা করে তাদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন অনেক কঠিন পরিশ্রম, কত বেশি গরম। কিন্তু এই গরমে যারা কয়লার খনিতে কাজ করে, যারা লোহা কোম্পানিতে কাজ করে, সেখানে গেলে টের পাওয়া যায় গরম কাকে বলে। ওইখানে আর কোনো পাঙ্খা দেয় না হাতে, কারণ সেই সুযোগ নাই, দুই হাত দিয়ে কাজ করতে হয়, তাই সেই গরম আরো বেশি কঠিন। তাই তাদের কথা স্মরণ করে আমরা একটুকু ত্যাগ স্বীকার করি, ঠিক আছে? পারবো না? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা একটু গভীরভাবে তাকাই ঈশ্বরের দিকে, যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এবং ঈশ্বর সবকিছু এত সুন্দর করে সৃষ্টি করেছেন যেন সেগুলো সৃষ্ট জগৎ মানুষকে সেবা দেয়। কারণ এগুলোর গুণে কিন্তু আমরা জীবিত থাকি, আমরা বেড়ে উঠি, আমাদের বাড়িঘর যা কিছু বলি না কেন, এই সব কিছু আমরা তৈরি করি। এই সৃষ্ট জগৎ আমাদেরকে সেবা দিচ্ছে। এই সৃষ্ট জগৎকে সেবা দেওয়ার কাজ হচ্ছে আবার মানুষেরই। আমাদের কাজ হচ্ছে এই সৃষ্ট জগৎকেও সেবা দেওয়া। কেন? এই সেবাদানের মধ্য দিয়ে এই জগৎটাকে ঠিক যেভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন সেইভাবে সুন্দর রাখা, যেন এই সুন্দর জগৎ আমাদেরকে আরো সুন্দর রাখে, এই সুন্দর জগৎ আরো আমাদেরকে ভালো সেবা দেয়, যেন তার গুণে আমরা সুন্দরভাবে এই জগতে বাস করতে পারি, তার মধ্য দিয়ে আরো উপলব্ধি করতে পারি ঈশ্বরের ভালোবাসাকে। জগৎ তার সেবা দিতে কোনো কৃপণতা করেনি কোনো সময়, কারণ জগৎ তার যা কিছু সৃষ্ট আছে সবকিছু তার ধারাবাহিকতায় সে বেড়ে উঠে, আস্তে আস্তে বিলীন হয়ে যায়। ফল গাছ ফল দেয়, সেই ফল আমরা খাই, কম বেশি কিভাবে খেলাম সেটা গাছ কিছু মনে করে না। ডাল কেটে দিলাম বা দিলাম না সেটাও দেখে না, সে তার কাজ করে যায় ধারাবাহিক ভাবে। তাহলে সে তার উত্তমতা দিয়ে, তার পূর্ণতা দিয়ে সে আমাদের সেবা দিচ্ছে, জগৎকেও সেবা দিচ্ছে। কারণ একটা আরেকটা পরিপূরক। ফল পচে সার হয়, পাতা পচে সার হয়, সেই সার থেকে আবার গাছ পুষ্টি নেয়। প্রাণী জগতে এই ফল ভক্ষণ করি, জীবন যাপন করে, আর সেই প্রাণী জগতের অনেককে খেয়ে আমরা পুষ্টি লাভ করি। তাহলে এইভাবে একটা আরেকটা পরিপূরক হয়ে তারা তাদের উত্তমতা দিয়ে আমাদের সেবা দিচ্ছে। আমরা মানুষ কিভাবে তাদের সেবা দেই? আমরা সেবা দেই নাকি তাদেরকে বিভিন্ন ভাবে অপব্যবহার করি? এই জগৎকে আমাদের কাজে লাগাতে গিয়ে আমরা অনেক সময় স্বার্থকেন্দ্রিক হয়ে যাই, আত্মকেন্দ্রিক হয়ে যাই। তখন আমরা সেই সৃষ্ট জগতের ভালোত্ব কিভাবে থাকতে পারে, যে ভারতের গুণে আমাদের জীবন আরো আশীর্বাদিত হবে, সেই দিকে আমাদের দৃষ্টি থাকে না। আমরা আমাদের স্বার্থ ব্যবহার করে অপব্যবহার করে সেই জগতের উত্তমতাকে যখন আমরা বিনষ্ট
বিনষ্ট করি তখন তার বিনষ্টের ফল আমাদের ভোগ করতে হবে। ফ্রান্সিস লাউদাতো সি পত্রিকায় তার পৈতৃক পত্রে তিনি সেই জন্য মানুষকে, মানব জাতিকে সতর্ক করেছেন বৈশ্বিক বাস্তবতার কারণে, যে এই জগতের এই পরিবর্তন, এই আবহাওয়ার এই পরিবর্তন, বিশ্বজগতের এই পরিবর্তন কেন? এটা বিশ্ব জগৎ অন্য কোন সৃষ্ট বস্তু বা প্রাণী তারা এটা করেনি। এটার কারণ হচ্ছে মানুষ। আমরা এই জগৎকে ক্ষত বিক্ষত করছি, এইভাবে বলেছে, ক্ষত বিক্ষত করা হচ্ছে। জগৎ আর্তনাদ করছে, তার চিৎকার আমাদের কানে প্রবেশ করে না, কারণ আমরা তার হৃদয়ের ভাষা বুঝি না। আমরা সেই হৃদয়ের মধ্যে বাস করি, এই জগতের মধ্যেই বাস করি, কিন্তু এই জগতের কান্না কষ্ট ভাষা বুঝি না। ছোট্ট উদাহরণ দেখবেন, যেখানে সেখানে আমরা ময়লা ফেলে দেই, ময়লা ফেললে আমাদের কি ক্ষতি হচ্ছে না প্রকৃতির? সবাই বুঝে, কেউ পালন করে না কেউ, যে এটা আমি এখানে ফেলবো না, এটা নির্দিষ্ট জায়গায় রাখি যেন এই ভূমির ক্ষতি না হয়, এটা আমাকেই প্রতিফল দেবে। কিন্তু হুঁশ নাই, জ্ঞান আছে কিন্তু কর্ম নাই। আর সেইখানে ঈশ্বর তার সৃষ্ট কাজের মধ্য দিয়ে শুনলাম তিনি সর্বোত্তম দিক দিয়ে আমাদেরকে সাজিয়েছেন এবং দান করেছেন, এবং আমাদেরকে সর্বোত্তম করেছেন যেন আমরা এই সৃষ্ট কাজের সেইভাবে যত্ন নেই। আর সেইখানে যদি তাকাই শ্রমিক সাধু যোসেফের জীবনের দিকে, তার দায়িত্ব কি ছিল? তার দায়িত্ব ছিল এই পবিত্র পরিবার বা ঈশ্বর পুত্র যিনি জন্ম নেবেন তার পালক পিতা রূপে, তাও পালক পিতা রূপে দায়িত্বপ্রাপ্ত, যেখানে তার ভূমিকা নাই বলা যায়, এবং তার সংসার বা তার বংশের কিছু না। ঈশ্বর শুধু বললেন যে এটা ঈশ্বরের পরিকল্পনা, সুতরাং এই পরিকল্পনা অনুযায়ী তুমি এই দায়িত্ব পালন করবে। কতটুকু বিশ্বাস, কতখানি বাধ্যতা, কতখানি তার সেই নিবেদন যে ঈশ্বর সেটা চেয়েছেন, সুতরাং এটি আমার জীবন এবং কাজ। তার পেশা ছিল কাঠমিস্ত্রি বা ছুতোর। আজকে মঙ্গল সমাচার আমরা শুনলাম যিশুকে নিয়ে যখন বিভিন্ন প্রশ্ন, বিশেষ করে তার এই কাজ, তার কথা, সেগুলো এমন ভাবে প্রতিফলিত হচ্ছিল, সেখানে এমন শক্তির প্রকাশ, এমন জ্ঞানের প্রকাশ, যেগুলি অন্য জ্ঞানী ব্যক্তির কাছ থেকে আসে না, অন্য কারো কাছ থেকে সেই শক্তি প্রকাশ ঘটে না। তাহলে এইটা দেখে সবাই অবাক হয়েছে, কোত্থেকে পেল? কারণ পরিবারকে চিনি, কাঠমিস্ত্রির ঘরে জন্ম নিয়েছে, সাধারণ একটা পরিবার, অতি সাধারণ একটা পরিবার। আর এই পরিবার থেকে এইভাবে জ্ঞানে, এইভাবে পরম শক্তিতে বেড়ে ওঠা তো অসম্ভবই বটে। এবং তার মা মারিয়াকেও চিনে, তো সাধারণ একটা মেয়ে নারী, তার কাছ থেকে কিভাবে আসে? তাই তাদের মনে প্রশ্ন। তাহলে সেইখানে যদি তাকাই, তাহলে যোসেফের পরিচয়ের মধ্যে ফুটে ওঠে যে তার পেশা এবং তার জীবন, এই কাজের মধ্য দিয়ে এই সন্তানকে 30 বৎসর লালন পালন করে বড় করেছেন। আর এই 30 বৎসর লালন পালনের ধারায় যদি আমরা যিশুর দিকে তাকিয়ে চিন্তা করি, তাহলে সে পরিবারের একমাত্র সন্তান। এই একমাত্র সন্তান এই পরিবারে যখন বড় হয়েছে, সে তাইরে নাইরে করে নাই যে মাঠে খেলতে গেছে, অমুক এলাকায় ঘুরতে গেছে, অমুক জায়গায় পড়াশোনা করতে গিয়ে অমুক বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে গেছে। না, সে তার বাবার কাজের সহকর্মী ছিল। পেশায়, যেটা আগের দিনে আমরা ছোটবেলায় দেখেছি, যারা কৃষিজীবী গোটা পরিবারই কৃষি কাজের সাথে সম্পৃক্ত। হয়তো বাবাই মাঠে যেত গরু নিয়ে, কিন্তু খাদ্য নিয়ে যেত শিশু সন্তান বা তার স্ত্রী বা পরিবারের কেউ। বাড়িতে সেই ফসল আসলে ধুম করে যেত, সেগুলি গোলায় ভরতে হবে, অর্থাৎ গোটা পরিবারই সেই কাজের সাথে সম্পৃক্ত। তাহলে যিশু একই 30 বছর পর্যন্ত সে তার পারিবারিক কাজের সাথে সম্পৃক্ত ছিল।
ঈশ্বর পুত্র, কেন 30 বছর পর্যন্ত তারে কাজ করতে হলো? 12 বছর বয়সী যে নাকি হারিয়ে যাওয়ার ফলে সেই মন্দিরে পণ্ডিতদের মধ্যে এমন সব যুক্তি, এমন সব কথা বলেছে, তখনই সেই ধর্মগুরু এবং পণ্ডিতরা টের পেয়ে গেছে যে এই ছেলে সাধারণ ছেলে না। তার জ্ঞানের পরিধি, জ্ঞানের গভীরতা এবং তার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা সেটা বুঝিয়ে দিয়েছে 12 বছর বয়সে। যদি 12 বছর বয়সে এটা হয়ে থাকে, 13 বছর বয়স থেকে তার কোনো কাজ তো দূরের কথা, কিছুই লাগতো না। কিন্তু 30 বছর পর্যন্ত কি করেছেন? পরিবারকে সেবা দিয়েছেন। তার পরিবার, যে পরিবারে ঈশ্বর তাকে পাঠিয়েছেন, এই পরিবারের সেবা দিয়েছেন। আমরা নিজ পরিবারকে সেবা দেই না। উত্তমতার সবচেয়ে বড় ঘাটতি এইখানে, শূন্যতা এইখানে। উত্তমতাটা কিভাবে তৈরি হবে এক সন্তানের জীবনে, আমাদের জীবনে? কারণ যে পরিবারে আমি জন্ম নেই, যে পরিবারের পরিশ্রমে, ত্যাগে, ভালোবাসায়, যত্নে আমি বেড়ে উঠি, আমার প্রথম দায়িত্ব হচ্ছে এই পরিবার, যেটা হচ্ছে ভালোবাসার কেন্দ্র, যেটা হচ্ছে ভালোবাসার ভিত্তি, ভালোবাসার শক্তি, যেটা জীবন দেয়। শুধু জীবন দেয় নাই, জীবনকে লালন পালন, রক্ষণাবেক্ষণ করে যেটাকে পূর্ণতা দেওয়ার পথে বাড়িয়ে তোলে বৎসরের পর বৎসর। তাহলে আমরা সেই ভালোবাসার মধ্যে প্রথম শিকড় গাঁথতে শিখি, সেই ভালোবাসার মধ্যে নিজেকে দাঁড় করাই, সেই ভালোবাসার সাথে যুক্ত হই। দ্বিতীয় পাঠে আমরা এই কথাগুলি শুনলাম, সমস্ত কিছুর উপরে স্থান দাও ভালোবাসাকে। ঈশ্বর নিজে ভালোবাসা, এবং এই ভালোবাসার প্রকাশ তিনি ঘটালেন সৃষ্ট কাজের মধ্য দিয়ে, সর্বোপরি আমাদের মানুষকে সৃষ্টি করার মধ্য দিয়ে, সর্বোপরি আমাদেরকে মিলন বন্ধনে আবদ্ধ করার মধ্য দিয়ে, যেন এই ভালোবাসাকে আমরা যথার্থভাবে বুঝতে পারি। ঈশ্বরকে দেখতে পাবো না হয়তো সরাসরি, কিন্তু সেই ঈশ্বর ভালোবেসে তার ভালোবাসার জীবন এবং শক্তি নিয়ে এই প্রকৃতির মধ্যে বিরাজমান। কেন দেখতে পাই না? কারণ সেই ভালোবাসার দৃষ্টি নেই। আছে কিসের দৃষ্টি? ভোগের দৃষ্টি। আছে কিসের দৃষ্টি? স্বার্থপরতার দৃষ্টি। আছে কিসের দৃষ্টি? যে আমার ইচ্ছা পূরণের দৃষ্টি। মনে হলো যাচ্ছি, একটা পাতা ভালো লেগেছে, টান দিয়ে ছিঁড়লাম। কেন ছিঁড়লাম? এটা কোনো কাজে ব্যবহার করবো, এদিকে খাবো না, মনে হলো ভালো লাগলো, ছিঁড়লাম। একটা ফুল দেখলাম, ভালো লাগলো, ছিঁড়লাম। এই হচ্ছে আমাদের ভালোবাসা। যখন এই ভালোবাসা হয়, এই ভালোবাসা পারিবারিক ভালোবাসা নয়, এটা ঈশ্বরের ভালোবাসার সাথে যুক্ত করে না, সেই ভালোবাসা দেখতেও সাহায্য করে না। এটা কাকে দেখতে সাহায্য করে? যে ধ্বংস করে, যে অবাধ্য হয়, যে নাকি ঈশ্বর থেকে সরিয়ে নেয়, উত্তমতা থেকে সরিয়ে নিয়ে সে উত্তমতাকে বিনষ্ট করার ভূমিকার মধ্যে নামে। তখন তার মধ্যে সেই শক্তির প্রকাশ ঘটে। আর যখন এই শক্তির প্রকাশ আমরা দেখি, আমরা বিরত করি না। খুবই অবাক লাগে। বুদ্ধিমতী প্রাণী, খ্রিস্টান বিশ্বাসী, ভালোবাসায় জীবন, কিন্তু বিরত করি না, বরং আনলে আমাদের বলি কেউ তো দেখে নাই, খুব সুন্দর জিনিস এনেছিস, ভালো, তবে একটু সাবধানে করিস, যেন কেউ না দেখে, তাহলে একটু লজ্জা পাবো তো। কত সুন্দর, আমরা আরেকটু তার মধ্যে তেল দিয়ে দেই, বলে না, তেল দিয়ে দেই। অন্যায় করেছে, ভুল করেছে, সেই ভুলের সংশোধন না করলে উত্তমতা আসবে না তো তার জীবনেও। একদিকে প্রকৃতির প্রতি উত্তমতা হলো না, সঠিক কাজ হলো না, পাশাপাশি নিজের জীবনের প্রতিও। আর সেইখানে আমি যুক্ত হই আরেকজন গুরু হিসেবে, এই ভালোবাসার বিপরীত শক্তি। তাহলে পারিবারিক ভালোবাসার কেন্দ্রে যেটা ভিত্তি, সেইখানেই তো মলিনতা, এইখানে আবর্জনা এসে যাচ্ছে। আর সেই জন্য আমরা এই সত্যিকার ভাবে দায়িত্বটা পালন করতে পারছি না।
তাহলে পরিবার হলো সেই ভালোবাসার শক্তি এবং ভিত্তি। আর এই ভালোবাসা যখন সঠিক হয়, এই ভালোবাসা এক করে। সাধু পৌল বলছেন, আমি না, কলসীয়দের কাছে পত্রে, যে এই ভালোবাসা এক করে, এই ভালোবাসা পূর্ণতা দেয়। আর সেই জন্যই নাজারেতের পরিবার আমরা দেখি যোসেফ এবং মারিয়ার ভালোবাসা, যেটা তাদেরকে এক করেছে। তাদের ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসা নয়, তাদের সেই আবেগিক ভালোবাসা নয়, তাদের ভালোবাসা ছিল ঈশ্বরকে ঘিরে, ঈশ্বর পুত্রের দায়িত্ব, মা এবং পালক পিতা হিসেবে। এবং এই ভালোবাসাকে যত্ন করতে, পূর্ণতা দিয়ে তারা বিশ্বস্ত ভাবে বাধ্য থেকে ঈশ্বর যেভাবে চান সেইভাবেই কাজ করে গেছেন। আর তারা শুধু কাজ করেনি, সেই কাজের মর্যাদা ঈশ্বর নিজে দিয়েছেন তার সন্তানের মধ্য দিয়ে। আর এর জন্য এই সন্তান 30 বছর এই পরিবারের সাথে যুক্ত ছিলেন। তার পিতা মাতাকেও সেই মর্যাদা দিয়ে বুঝিয়ে দিলেন যে ঈশ্বর এইভাবেই তার সন্তানদের, অর্থাৎ আমাদের মানুষদেরকে শুধু ভালোবাসেন না, তার শ্রম এবং সেবা দেন সৃষ্ট জগৎ কাজের মধ্য দিয়ে, অন্য মানুষের মধ্য দিয়ে। কিন্তু আমরা এই সেবাটা নেই কিভাবে, কোন অন্তরে, সেইখানে আমাদের সমস্যা। সেই জন্যই পূর্ণতা আসে না, সেই জন্য আমাদেরকে এক করে না। আমাদের ভালোবাসা এত বেশি, এত পরিমাণে ওদের এই ভালোবাসা আমাদের বিচ্ছিন্ন করে। উপরে সুন্দর, পরিবারে গিয়ে দেখেন কত সুন্দর, কিন্তু ভিতরে যদি যাওয়া যায় তাহলে অবস্থা খারাপ। কারণ সেখানে হৃদয়ে তারা এক হয়নি, এক হতে পারছে না, সংগ্রাম করছে, ক্ষত, কষ্ট, ব্যথা, যন্ত্রণা। কিভাবে পূর্ণতা পাবে? আর যারা সেইভাবে হয়, তখন বলছে খ্রিস্টেরই সেবা দাস হও তোমরা। যোসেফ, মারিয়া, এই খ্রিস্ট যিনি জন্ম নিয়েছেন তাদের পরিবারে, তাদের সেবক সেবিকা ছিলেন। আমরাও কিন্তু সেই খ্রিস্টেরই সেবক সেবিকা। সেই খ্রিস্ট আমাদের জীবনে, আমাদের পরিবারে আছে কিনা, এই প্রশ্ন। নাই তো বলতে পারবোই না, কারণ আমরা সবাই দীক্ষিত জনগোষ্ঠী, দীক্ষার গুণে আমরা তা পেয়েছি। খ্রিস্টকে আমাদের জন্য দেওয়া হয়েছে, খ্রিস্ট আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। এমনকি আমরা কর্ম পালন করলাম, তিনি পুনরুত্থিত হয়ে আমাদের মাঝে এখন সর্বদা বিরাজমান। সুতরাং আমরা বলতে পারি না খ্রিস্টকে আমাদের জন্য দেওয়া হয়নি, আমরা বলতে পারি না খ্রিস্ট আমাদের মধ্যে নেই। কিন্তু যদি সেই বিশ্বাসের দৃষ্টিটা না খুলতে পারি, সেই বিশ্বাসের মধ্যে যদি আমি বেড়ে উঠতে না পারি, সেই বিশ্বাসের জীবনে যদি আমার পথ চলা না হয়, খ্রিস্টকে দেখবো না। বরং অন্য যা কিছু আমাদের জীবনকে আবর্তিত করে, আমাদের জীবনের মধ্যে স্থান পায়, যা কিছু আমাদের জীবনকে ঘিরে ধরেছে, আমরা যা কিছু ঘিরে ধরেছি, এইগুলি আমাদের কাছে বড় হয়। আর সেই জন্যই আমরা সুন্দরভাবে ঈশ্বরের অবাধ্য সন্তান হয়ে বাস করে আনন্দে দিন কাটাই। বাধ্য সন্তান হলে তো ঈশ্বর আজকের দিনে আমাকে কি বলছেন, সকালে উঠে জিজ্ঞেস করতাম কি করতে হবে। যখন কর্মী রাখি আমার বাড়িতে, কর্মীকে বলি আজকে সারাদিনে কিন্তু এই কাজ করতে হবে, সকাল থেকে কাজের ধারা থাকে, আরো কিছু যুক্ত করি। আমি আপনিও কর্মী, তাহলে আজকের দিন আমার পরিবারের জন্য আমাকে কি করতে হবে এবং ঈশ্বর আমাকে কি করতে বলেন, বিশেষ করে আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য, আমার স্ত্রীর জন্য আমার কি করা উচিত, যে করার গুণে আমার ভালোবাসার পূর্ণতা ঘটবে, ভালোবাসায় তাদেরকে আমি আরো বেশি আলিঙ্গন করব, এই ভালোবাসার শক্তি আরো গভীর হবে, তাতে আমরা এক পরিবার হয়ে উঠবো। তাহলে আমাকে কি বলেন ঈশ্বর, শুনতে পাই কি, শুনবো কি করে, জিজ্ঞাসিত করি না। কারণ সকালে তো ঈশ্বরের দরকার নাই, সকালে দরকার সকালবেলা প্রকৃতি একটু ঠান্ডা, এই সময় একটু ঘুমাইলে শরীরটা কি আরাম লাগে, তাহলে এটি তো দরকার। বিছনাটা ছাড়া কত কষ্ট না সকালবেলা, বলেন তো। কেউ ডাক দিলে মনে হয়
কত কষ্ট করে রাত্রে 3টার সময় ঘুমাইছি, কত কষ্ট করে ঘুমাইছি, ঘুম আসে না, জেগে থাকি, কষ্ট করে ঘুমাইছি। এখন একটু ঘুমে একটু আরাম করি, তাও মানুষ বুঝে না, ঈশ্বরই বুঝে না, এটি সমস্যা। তাহলে কিভাবে সকালে ঘুম থেকে ওঠার পরে কত কষ্ট উঠি, বলি খাওয়া দাওয়া সব রেডি, আমারই করতে হবো। তাহলে এই যে চুলা, এই যে কাজ, বাড়িতে তো চাকরি আছে, আর যদি আমার নামে অন্যরে বলি, আর নাহলে পাঠাই যা রেস্টুরেন্ট থেকে লয়ে আয়, কারণ কষ্ট করে তো উঠছি, এটি তো যথেষ্ট, আর কত কাজ করুন। এই পরিবার জন্য কাজ করতে করতে হাড্ডি শুদ্ধ গেছে গাও, আর কি কত করবো। কিন্তু হাড্ডি তো কিছুই তো যায় নাই, আমি তো দেখি সব হাড্ডি সুধা, বাঁকা হইলে বুঝতাম না। বরং আমাদের শরীরে যা কিছু জন্মাচ্ছি, যা কিছু করছি, এটা কি করছে? আরাম দিচ্ছে। আরামটাই হারাম, এই জন্য আরামটা হারাম, বরং শ্রমটাই আশীর্বাদ। সুতরাং প্রতিদিনের কাজটুকু অন্তত বিশ্বস্ত ভাবে করি। আর যেটা পারিবারিক কাজ, সেটা আমার দায়িত্ব, এবং সেই কাজটা যদি না করি তাহলে আমি কি করছি? আমার নিজের উত্তমতাকে আমি সবচেয়ে বেশি বিনষ্ট করছি। আর এই উত্তমতা দিয়ে অন্যের সেবা করা, আর এই সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে সেবা করি। যোসেফ সেটাই করেছিলেন। আর যখন সেই ঈশ্বরকে সেবা করি, তখন সেই ঈশ্বর, যেভাবে ঈশ্বর পুত্র যিশু 30 বৎসর এই পরিবারকে সেবা দিয়েছেন, সেবা কাজে সম্পৃক্ত হয়েছেন, এই ঈশ্বর তখন আমাদের মাঝে উপস্থিত দেখতে পাবো, অন্যরা না পেলেও দেখতে পাবো, অনুভব করতে পারবো, এবং তাকে সাথে নিয়ে চলতে চেষ্টা করব, কারণ তখন তিনি আমাদেরকেও সেবা দেন। কিন্তু সেই সেবা কাজের মধ্যে আমরা প্রবেশ করতেই পারছি না। আর সেইখানে আজকে তার পর্ব পালন করছি। শ্রমিক সাধু যোসেফ। চিন্তা করি আমাদের প্রতিদিনের কাজ কতটুকু ভালোবাসা নিয়ে করি, যেটুকু করণীয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুকু বিশ্বস্ত ভাবে করি প্রতিটা কাজ, নাকি কোন রকম পার পাইলে। তারপর দিন এবং রাত্রি ঈশ্বর সৃষ্টি করেছেন কেন? যেন দিনে পরিশ্রম করি, রাত্রে বিশ্রাম করি। আমরা এত পরিশ্রমী, দিনেও পরিশ্রম করি, রাত্রি 1টা পর্যন্ত ডিউটি দেই বিভিন্ন ধরনের, যার ফলে পরের দিন সকালে 8টা-9টা পর্যন্ত আমরা সুন্দর বিশ্রাম নেই। এইখানে ঈশ্বর একটু ভুল করছে। সূর্যোদয়টা যদি 10টায় দিতেন কত ভালো হইতো। যাদের কষ্ট হচ্ছে আর একটু সময় আমি দেই এদেরকে ঘুমাইতে। চিরকালীন ঘুমে ঘুমাবো একদিন, জেগে উঠতে পারবো কি যদি ঈশ্বর দয়া না করে? ঈশ্বর দয়া না করেন। তাহলে এখন আপনাকে এই দয়ার সাগরে তিনি ভাসিয়ে দিচ্ছেন, জীবিত রাখছেন, ঘুম থেকে উঠতে পারছেন ঈশ্বরের দয়া। উঠতে না পারলে কিছুই করার নাই, আপনার কোনো শক্তি নাই। তাহলে ঈশ্বরের দয়া, ভালোবাসা, উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানান, ধন্যবাদ জানিয়ে শক্তি চান, শক্তি চেয়ে ওই দিনের কাজগুলি সুসম্পন্ন করুন। দিন শেষে ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ চেষ্টা করুন। তবেই যখন আমি চিরকালীন ঘুমে প্রবেশ করব, তখন ওই ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পারবো, ডাকবে আমাকে, এই আসো, আমি তোমাকে নিতে এসেছি। আর যদি সেটা না হয়, সারাক্ষণ ডাকলেও কানে ঢুকবে না, কারণ এই কণ্ঠস্বর আপনি চিনেন না, জানেন না, বুঝেন না। সেজন্য সেই কণ্ঠস্বর আপনার কাছে যাবেও না। আর কে জানে, ঈশ্বর মনে করবো ও তো ঘুমায় 12টা পর্যন্ত, সুতরাং আমার কাছে আর যাইতে হবে না, আউটলিস্টেড হয়ে থাকবো। তাহলে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শাস্তি। আর সেইখানে সাধু যোসেফের দিকে যদি আরেকটু তাকাই, দেখি নীরবে তিনি বাধ্যতার সাথে, একান্ত বাধ্যতার সাথে যা বলা হয়েছে তা তিনি নীরবে পালন করে গেছেন। কোনো শব্দ দেখি না, কোনো কথাও শুনি না সাধু যোসেফের। আর আমরা বাধ্য হইলে, কোনো কারণে হইলে মনে করো 10টা শুনিয়ে তারপরে বাধ্য হই, 10টা শুনিয়ে, কারণ ঝাঁজটা তো বাই করবো, তারপরে তো কাজ। যার ফলে ঝাঁজের গুণে কাজের গুণ নষ্ট হয়ে যায়।
আর এটা যদি নষ্ট হয় তাহলে পরবর্তী কাজের আর কোনো মূল্য থাকে না, মর্যাদা থাকে না, উত্তমতা বিনষ্ট হয়। আর সেইখানে সাধু জোসেফ আমাদের সামনে এসে আবারও নীরব ভাবে তাকে বলে, মুখটা একটু বন্ধ করতে পারেন কি? আর একটু নীরব হয়ে অন্তরে আমার কথা, ঈশ্বরের কথা শুনতে পারেন কি? সেটি হোক আমাদের কাজ, উত্তমতাকে আমাদের জীবনে ফিরিয়ে আনা, উত্তমতাকে আমাদের কাজের মধ্যে ফিরিয়ে আনা, আমাদের পরিবারকে সেবাদায়ী পরিবার করা। প্রত্যেকের সেবক সেবিকা 30 বছর পর্যন্ত সেবা দিয়েছেন যিশু। মনে রেখে সেইভাবেই আমাদের পরিবার সন্তানদেরকে গড়ে তোলা, যে তারাও সেবা দানকারী। ছোট হতে পারে, সেবা কাজ থেকে তারা বিরত নয়। ওই ছোট্ট ভূমিকাও তাদের পালন করতে হয়, এবং সেটার দায়িত্ব কার? যখন আমরা সেটা উত্তমতার মধ্য দিয়ে ভালোবাসার অন্তর নিয়ে সেইভাবে সেবাটা দিতে পারবো পরস্পরের প্রতি, তখনই মাত্র আমরা বুঝবো যে এখানে সবাইকে সমভাবে অংশগ্রহণ করতে হবে, পর্যায় অনুযায়ী, বয়স অনুযায়ী, এবং এর মধ্য দিয়ে আমাদের পূর্ণতা, এর মধ্য দিয়ে ভালোবাসায় আমাদের এক মিলন সমাজ তৈরি হয়, বিশ্বাসী পরিবারের উপরে আমরা বাস করতে পারি। আর সেই উত্তমতার গুণে তখন জগৎ তার উত্তমতা ফিরে পেতে পারে। নতুবা ঈশ্বরের সৃষ্ট এই জগৎ, জীবন, এই সব কিছুই আমাদেরকে আর বিনষ্ট করবে, এবং আমরাও পরস্পরের জীবনে উত্তমতা আনতে পারবো না। তিনি শেষ দিনে বিশ্রাম করেছেন, নিজের মধ্যে তিনি ধ্যান করেছেন, নিজের মধ্যে এসেছেন। সপ্তম দিন প্রভুর দিন, ভুলে যাবেন না। যদি সপ্তম দিনের দিন আমার কাজের দিন পরে কোনো কারণে সপ্তাহে একটা দিন আমি তৈরি করি, এটা শুধুমাত্র প্রভুর দিন, আমার পরিবারের জন্য এই দিনটা প্রভুর দিন, সারাদিন প্রভুর ধ্যানে থাকবো, প্রভুর কাজ করব, প্রভুর জন্য কিছু সেবামূলক কাজে অংশী হব। যদি এখানে না পারি, গির্জায় এসে না পারি, আমার পাশের ঘরেই মানুষ আছে, কে জানে একজন হয়তো অসুস্থ মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, যাই না, 1 ঘন্টায় গিয়ে একটু সেবা করতে পারি না? অল্প একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না? একটু বেশি গল্প করতে পারি না? অল্প কিছু আমার যা তৈরি করেছি সেখান থেকে কিছু নিয়ে কি তাকে আমি খাওয়াতে পারি না? সুযোগ আছে তো। প্রভুর দিন, কোন দিনটা আমার প্রভুর দিন? যদি রোববার নাও হয়, যে কোনো একটা দিন যেদিন আমি পারি সেই দিনে আমি প্রভুর দিন করব, এবং এইভাবেই প্রভুর সাথে, ঈশ্বরের সাথে এক হব। কারণ তিনি এইভাবেই তার সৃষ্ট কাজ সম্পন্ন করেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যেন এই সৃষ্ট জগতে আমরা আমাদের দায়িত্ব পালন করে ঈশ্বরের উত্তমতার পূর্ণতা ঘটাই। অপূর্ণ করে যদি যাই, ঈশ্বরের রাজ্যে আমাদের স্থান হবে কি? নিজেকে প্রশ্ন করি। সাধু জোসেফ বিশেষ করে আমাদের পথ প্রদর্শক, তাহলে তার আদর্শে, তার আলোকে আমরা আগামী দিনে পথ চলতে চেষ্টা করি। অন্তত সেইভাবে একটা দিন যেন প্রভুর দিন হয়, ওই দিনটা সবকিছু প্রভুর জন্য, ঈশ্বরের জন্য। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই চেতনা আশীর্বাদই দান করুন। আমরা তারাই আমাদের বিশ্বাসের স্বীকারোক্তি করি গানের মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি
প্রিয়জনেরা, আসুন আমরা এখন বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আজ এই মহতি দিনে যারা কর্মরত হয়েছেন, খ্রিস্টজাতির দান দিয়েছেন ও উদ্দেশ্য রেখেছেন এবং উপস্থিত আমাদের সকলের জন্য প্রার্থনা করি। ঈশ্বর যেন আমাদের ধন্যবাদ ও প্রশংসার ডালি গ্রহণ করেন এবং আশীর্বাদ করে মনের ইচ্ছা ও প্রার্থনা পূর্ণ করেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। সাধু যোসেফের মহৎ জীবনাদর্শ স্মরণে রেখে আমরা যেন তার মতো ধর্মপ্রাণ, সৎ এবং দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা মণ্ডলীর সকল বিশপ, ফাদার, ব্রতধারী ও ব্রতধারিণীদের জন্য প্রার্থনা করি। তারা সকলেই যেন সাধু যোসেফের মতো মঙ্গলবাণীর আদর্শ প্রচারক হয়ে প্রভু যিশুর বাণী সারা পৃথিবীতে প্রচার করে যেতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। সকল অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে যারা মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে। ঈশ্বর যেন তাদের সবাইকে সাধু যোসেফের মধ্যস্থতায় প্রভু যিশুর নিরাময়কারী হস্তের স্পর্শে রক্ষা ও সুস্থতা দান করেন। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য প্রার্থনা করি। পিতামাতাগণ যেন সাধু যোসেফের আদর্শ পিতামাতা রূপে পবিত্র জীবনযাপন করে পবিত্র জীবনের আদর্শ সকলের সামনে তুলে ধরতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। সারা বিশ্বে শান্তির জন্য প্রার্থনা করি, বিশেষ করে যে সমস্ত দেশে যুদ্ধ চলছে, যুদ্ধের ফলে মানুষের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। এই পীড়িত মানুষকে সান্ত্বনা ও শান্তির বাণী শোনানো প্রতিটি খ্রিস্ট ভক্তেরই কর্তব্য। খ্রিস্টের শান্তিতে আমরা যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি এবং এই যুদ্ধ যেন শেষ হয়ে সারা বিশ্বে যেন শান্তি নেমে আসে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। সকল কর্মী ভাই বোনদের জন্য এই দিনে প্রার্থনা করি, তারা যেন তাদের মর্যাদা, সম্মান, অধিকার লাভ করতে পারে। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের দেশের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। সকল পরিবারে যেন ভালোবাসা, শান্তি এবং মিলন সর্বদা বিরাজ করে। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত সকল উদ্দেশ্য নীরবে প্রভুর কাছে তুলে ধরি। স্বর্গীয় পিতা, তোমার উত্তমতা দিয়ে তুমি জগৎ এবং মানুষকে সৃষ্টি করেছ, যাতে আমরা সেই উত্তমতা মধ্যে সর্বদা বাস করে একদিন তোমার সাথে মিলিত হতে পারি। জীবন চলার পথে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের আলোকিত করো। যা কিছু আমাদের জীবনে এই উত্তমতাকে বিনষ্ট করে, সেই সবকিছু বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা যেন তোমার পুত্রের সাথে যুক্ত হয়ে একদিন স্বর্গে তোমার সাথে মিলন বন্ধনে আবদ্ধ হতে পারি। আমাদের সকল প্রার্থনা তুমি শ্রবণ করো, তোমার অনুগ্রহ দানে আমাদের জীবনকে আশীর্বাদ করো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার আপনাদের এই শব্দ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের গ্রহণযোগ্য হয়। এবং আমাদের উদ্ধার সমগ্র পুত্রমণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত হে পরম পিতা, আদর্শ শ্রমিক সাধু যোসেফের নাম স্মরণ করে আজ আমরা তোমার চরণে আমাদের সেবার দ্বারা রেখে দিলাম। মনের চিন্তা, মুখের কথা, হাতের কাজ, সর্বোপরি আমাদের সকল শ্রমিক ভাই বোনদের শ্রম এবং জীবন তোমার কাছে আমরা রেখে দিচ্ছি। অনুনয় করি তোমায়, তুমি তা সকল গ্রহণ করে যিশুর নিবেদনের সঙ্গে মিলিয়ে দাও। তার চিন্তা, তার কথা, তাদের কাজের সঙ্গে একাত্ম করে তোলো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তাই আজ যোসেফের নাম স্মরণ করে আমরা যোগ্য প্রশস্তিতে তোমার মহিমা ঘোষণা করি, তোমার বন্দনা গান। তিনি সেই ধর্মপ্রাণ মানুষ যাকে তুমি করেছিলে ঈশ্বর জননী নিত্য কুমারী মারিয়ার স্বামী। তিনি সেই বিশ্বস্ত ও বিজ্ঞ সেবক যাকে তুমি করেছিলে পূর্ণতম পরিবারের কর্তা। তিনি যেন পিতৃস্নেহে পালন করতে পারেন পবিত্রতার প্রভাবে সংজাত তোমার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। সেই খ্রিস্টের আশ্রয়ে সর্বদুঃখ তোমার মাহাত্ম্য কীর্তনের মুখর, লোকের শক্তি সমূহ তোমার আরাধনায় প্রণত, সমস্ত স্বর্গবাহিনী উল্লসিত তোমার জয়গানে। তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যেন ধ্বনিত করতে পারি এই ভক্তিপূর্ণ স্তুতি গান। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।
আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের উৎসব স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। প্রভু, সমগ্র মন্ডলের তোমার সৎমন্দিরকে স্মরণে রেখো। আমাদের আর্যবিশ্বর বিজয় এবং সকল যাজক সমাজের সাথে মন্ডলীকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের জিহ্বায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সদস্যদের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে